মেজর জিয়াউর রহমান ছিলেন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব। ইনি বাংলাদেশের ইতিহাসে নানা কারণে স্মরণীয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হন। তার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কারণ তিনি ইতিহাসের এক বিতর্কিত চরিত্র বটে। সামরিক জীবন ও স্বাধীনতা যুদ্ধ। জিয়াউর রহমান 1961 সালে মাইনন্টিয়ারে মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে পালন করেন। 6 মার্চ 1960 সালে চট্টগ্রাম বেতার থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, যা অনেকের মনে গেঁথে আছে। রাষ্ট্রপতি হিসেবে তিনি 1965 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অস্থিরতার সময়ে ক্ষমতায় আসেন। 2004 সালে সরাসরি রাষ্ট্রপতি হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। ব্যক্তিত্ব ও নেতৃত্ব। তিনি ছিলেন কঠোর, শৃঙ্খলাপরায়ণ ও সংবেদনশীল এক নেতা। দুর্নীতির বিরুদ্ধে ছিলেন কঠোর, তবে তার শাসনামলে সামরিক হস্তক্ষেপ এবং ক্ষমতার কৌশলী ব্যবহার নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি ইসলামপন্থী রাজনীতিকে উৎসাহ দেন, যা ছিল বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ নীতির বিপরীত। সমালোচনাও রয়েছে। 1970 সালের পরের সামরিক ও রাজনৈতিক পরিবর্তনে তার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক আছে। তার শাসনামলে বিচার বহির্ভূত হত্যা, দমন-পীড়ন এবং সেনাবাহিনীতে বিদ্রোহ ইত্যাদি নিয়ে সমালোচনা হয়েছে। মৃত্যু 1970 সালের 20 মে চট্টগ্রামে সেনা কর্মকর্তাদের একদল বিদ্রোহীর হাতে নিহত হন। সারাশ জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, শক্তিশালী রাষ্ট্রনেতা এবং প্রভাবশালী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন, তবে তার রাজনৈতিক কৌশল ও শাসনকাল নিয়ে এখনো দেশ জুড়ে নানা বিতর্ক ও মতভেদ আছে। কেউ তাকে একজন জাতীয় নেতা হিসেবে শ্রদ্ধা করেন, কেউ আবার তাকে সামরিক শাসনের প্রতীক হিসেবে সমালোচনা করেন।